সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে শতভাগ নদীর চিতল মাছের পোনা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমার ভিডিওটি যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে একদম অরিজিনাল শতভাগ নদীর চিতল মাছের পোনা। আপনারা যারা অরিজিনাল নদীর চিতল মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মাছের পোনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যে যেখান থেকে ভিডিওটি লক্ষ্য করে দেখছেন সেখান থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা এটি 24 ঘন্টার মাধ্যমেই সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটির সাইজ হচ্ছে পুরা 5 ইঞ্চি এবং 5 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা। তো আমরা সকলে জেনে থাকি চিতল মাছ হচ্ছে একটি লাভজনক মাছ। এই মাছের পোনাগুলা আপনি মিশ্র চাষ করতে পারবেন এবং এককভাবে চাষ করতে পারবেন। মিশ্র চাষের ক্ষেত্রে এই চিতল মাছের পোনাগুলা আপনি আপনার যে কোনো জলাশয়ে যখন ছাড়বেন সেই ক্ষেত্রে আপনার থাকতে হবে বড় তেলাপিয়া মাছ, যেমন দেশি তেলাপিয়া মাছ কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে এবং এই পুকুরে যদি আপনি এই চিতল মাছটি ছাড়েন তাহলে ওই তেলাপিয়া মাছের বাচ্চাগুলো খেয়ে কিন্তু এটি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি বাজারজাত করতে পারবেন। তাছাড়া রয়েছে আপনি যদি এই চিতল মাছের পোনাগুলা এককভাবে চাষ করতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অন্য একটা পুকুরে আপনার রেনু বা দানিপোনা কালচার করে আপনি এই রেনু এবং দানিপোনা এই চিতল মাছকে আপনি 4-5 দিন পর খাদ্য হিসাবে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই চিতল মাছের পোনাগুলা কিন্তু আপনি মাত্র 6 মাসেই বিক্রি করে দিতে পারবেন এবং প্রত্যেকটা ওজন আনতে পারবেন 1 কেজি থেকে 1.5 কেজি। এই চিতল মাছের পোনাগুলা আপনি প্রতি শতকে দিতে পারবেন 10 থেকে 15 পিস করে, তাতে পোনার কোনো অসুবিধা হবে না। আর এই পোনাগুলার রোগবেলাই খুবই কম, এটি এত সহজে মারা যায়নি।